আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফতারের জন্য আজকে অসাধারণ একটা সাবুদানার শরবত নিয়ে আসলাম। ফ্রুট মিক্স সাবুদানার শরবত। তোমরা সবাই সাথে থেকে সম্পূর্ণটা দেখতে থাকো। কত সুন্দরভাবে তৈরি করে দেখিয়ে দেই। ফ্রুট মিক্স সাবুদানার শরবত একেবারে অসাধারণ। এই ইফতারের টাইমে এইভাবে খাইলে সাবুদানার শরবত একেবারে আমাদের মন জুড়ে যাবে, একেবারে ঠান্ডা হয়ে যাবে। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিও দেখবে। তাহলে কিভাবে জানতে পারবে যে এত সুন্দরভাবে সাবুদানার শরবত তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, এই যে এখানে আমি জল দিয়ে দিলাম আর একটা জেলির পাউডার নিয়েছি আমি, কিন্তু এটা যে এই যে জেলের পাউডারটা ঢেলে দিলাম। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেই নেই, গ্যাসটা অফ আছে, জ্বালিয়ে দিই নেই। যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু বন্ধুরা। আর ঠান্ডা অবস্থায় এটা দিতে হবে। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে ভালো করে কিন্তু এটা ভালোভাবে কিছুক্ষণ আমি একটু জাল করে নিয়েছি। কিন্তু অফ ঠান্ডা আর কি অফ গ্যাসে আমি এটা জেলিটা দিয়েছি। আগার আগার যে কোনো পাউডার এগুলো কিন্তু ঠান্ডা জলে দিতে হয়, এই জন্য জেলিটাও আমি ঠান্ডা জলে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে ফুটিয়ে ভালোভাবে আমি এটা জাল করে নিয়েছি জলটা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছে এই যে নামিয়ে নিলাম আমি। খুব সুন্দর কিন্তু কালারটা, তোমরা চাইলে অন্য কালারও নিতে পারো। আমি একটা লাল কালার নিয়েছি। বন্ধুরা, এই যে এখানে জেলিটা আমি ঢেলে দিলাম, ঠান্ডা হওয়ার অপেক্ষায় থেকে যাব। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো। খুব সুন্দর ফ্রুট সাবুদানার শরবত। এই যে এখানে আমি জল দিয়েছি, গরম জলের মধ্যে আমি সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নেব কিন্তু ভালো করে একটু লাহে লাহে খুব সুন্দর করে। এই দেখো সাবুদানাটা কিন্তু আমার সিদ্ধ হয়েই যাচ্ছে, প্রায় সিদ্ধ হয়েই গেছে। তোমরা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে আমি সাবুদানার শরবত তৈরি করা যায় এত সহজেই। সবাই ইফতারের জন্য রমজান মাসে এইভাবে শরবত করে খাও, ফ্রুট সাবুদানার শরবত। একেবারে মন জুড়ে যাবে আমাদের। সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে। সাবুদানাটা খুব সুন্দর, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এখন আমি নামিয়ে নিব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সাবুদানা। একবার হলো সবাই ট্রাই করে দেখো রমজান মাসে। খুব টেস্টি লাগে কিন্তু এইরকম সাবুদানার শরবতটা। এখন এটা আমি এই যে এটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। সাবুদানাটা ঝরঝরে ভাব হয়ে যাবে। এটা এই যে ঠান্ডা জল দিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, একটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সাবুদানাটা আপনের চেয়ে ঝরঝরে ভাব হয়ে যাবে, খুব সুন্দর। এই দেখো কতটা সুন্দর হয়ে যায় গেছে কিন্তু সাবুদানাগুলা। এখন এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিলাম বন্ধুরা। দুধটা ভালো করে খুব সুন্দর করে জাল করে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি চিনি পরিমাণ মতন, যেটুকু মিঠা লাগবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন মিষ্টিটা দিতে পারো। আমি আমার মতন করে আমি চিনিটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি গুঁড়ো আমুল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ আমি জাল করে নিব, দুধটা একটু ঘনত্ব করার জন্যে, যেন খুব সুন্দর ঘন হয়ে যায়। তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই হবে দুধটা ঘন হলে। দুধ ঘন না হলে হবেই না। একটু হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে তোমরা এটা জাল করে নেবে। এই যে এখানে আমি জেলিটার মধ্যে আসলাম, আমি এটা খুব সুন্দর করে পিস পিস করে নিচ্ছি একেবারে। এটা কিন্তু জমে গেছে, এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ লাগছে। এটা খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে জেলিটা তৈরি করে নিয়ে নিলাম। এই যে একটা পাত্রে আমি দুধটা ঢেলে নিলাম,
নিয়ে সাবুদানাগুলো দিয়ে দিলাম। এই দেখো সাবুদানাগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। দুধটা ঢেলে নিয়ে সাবুদানাগুলো দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, সবগুলো যেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই যে জেলিটাও ঢেলে দিলাম, দেখো জেলিটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দর লাগছে, আরও মনে হয় এমনি খেয়ে নেই। কি বলবো, অসাধারণ টেস্ট এই সাবুদানার শরবত। সবাই একবার হলো ট্রাই করে দেখো, খুব সুন্দর করে করা যায়, একেবারে সহজ সাবুদানার শরবত ইফতারের জন্য। এখানে দিয়ে দিলাম এই যে আমি বন্ধুরা স্ট্রবেরি, আর এই এখানে দিয়ে দিলাম ড্রাগন ফ্রুট, আর এই যে তরমুজটা কেটে দেব, ওয়াটারমেলন, এইগুলো সবগুলো ফ্রুট দিয়ে দেবো। ইচ্ছে করলে তোমরা আরও অনেক যেগুলো আছে বা আনার বেদেনা এগুলো দিতে পারো, এগুলো দিলে আর খুব সুন্দর হয়। বা আঙ্গুর আমার হাতের কাছে যেগুলো ছিল আমি ওগুলোই দিয়ে দিলাম, ওগুলো দিলে আরও বেশি টেস্ট হয়। যত ফল আছে সবগুলো একটু একটু করে দিতে পারো। এই যে এখানে দিলাম আমি কন্ডম। বন্ধুরা এই যে একটা দুধ পাওয়া যায় না ডাবার মধ্যে, ওই দুধটাই দিয়ে দিলাম আমি। এই যে উপর দিয়ে একটু সবগুলো আমি ফ্রুট খুব সুন্দর করে দিয়ে দিলাম, জেলি আর ড্রাগন ফ্রুট দিয়ে। এই দেখো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর, কি বলবো। একবার হলো ট্রাই করে দেখো, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে পরিবেশন করে খাইলে উফ, আমাদের ইফতারটা তো জমে যাবে। ইফতার করলে এরকম যদি শরবত থাকে সাবুদানার, খেয়ে নিলে তো আমাদের মনটা জুড়ে যাবে, সবাই খাইতে পারবে, ছোট বড় বাচ্চারা সবাই। বাড়িতে সবাই ট্রাই করে দেখো, কতটা সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। আর আমার সাবুদানার শরবতটা কীরকম লাগলো ইফতারের জন্য, সবাই পাশে থেকে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে তোমরা সবাই থেকে যাও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। একেবারে সহজ করে তৈরি করা যায় এই রকম সাবুদানার শরবত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রমজান মাসে সবাই ভালো মতন রোজা করো।